পাশে দাঁড়াতে এসে বিক্ষোভের মুখে মীনাক্ষী। গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে উত্তপ্ত শীতলকুচি। একদিকে মৃত সিপিআইএম কর্মীর পরিবারের চোখের জল, অন্যদিকে ভিন রাজ্যে প্রাণ হারানো পরিযায়ী শ্রমিকের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা। আর সেই সফর শেষ করেই উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি হলেন সিপিআইএম এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি। শীতলকুচি বাজার এলাকায় তার কনভয় ঢুকতেই আচমকা শুরু হয় গো ব্যাক স্লোগান। অভিযোগ, এরপর তার গাড়িকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। একে অপরের বিরুদ্ধে উঠেছে পাল্টাপাল্টি অভিযোগ। প্রসঙ্গত, গত রবিবার সকালে খুঁটামারা নদী থেকে উদ্ধার হয় সিপিআইএম কর্মী মন্টু মিয়ার দেহ। প্রথমে মৃতদেহের পরিচয় জানা না গেলেও পরে একটি গরুর সূত্র ধরেই তার পরিচয় নিশ্চিত হয়। পরিবারের দাবি, মন্টু মিয়া কোনোভাবেই স্বাভাবিকভাবে মারা যেতে পারেন না। তাদের সন্দেহ, তাকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই অভিযোগে মৃতের স্ত্রী শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। আজ সকালে সেই পরিবারের সঙ্গে দেখা করতে যান মীনাক্ষী মুখার্জি ও সিপিআইএম এর একটি প্রতিনিধি দল। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। কান্নায় ভেঙে পড়েন মৃতের স্ত্রী, তার শ্বশুর শাশুড়ি এবং আত্মীয়রা। তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন মীনাক্ষী। এরপর তিনি যান পশ্চিম গোলেনাওহাটির বাসিন্দা আলতাফ হোসেনের বাড়িতে। জীবিকার সন্ধানে মুম্বাইয়ে গিয়ে নির্মাণ কাজ করার সময় ওপর থেকে পড়ে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান মীনাক্ষী। তিনি বলেন, কর্মসংস্থানের অভাবে বহু মানুষ ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন, আর অনেকেই জীবিত নয়, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। দুই পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে শীতলকুচি বাজারে পৌঁছতেই বদলে যায় পরিস্থিতি। অভিযোগ, একদল বিক্ষোভকারী মীনাক্ষী মুখার্জির গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। এরপর তার কনভয় লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনার পর মীনাক্ষী মুখার্জি নিজেই তার ফেসবুক প্রোফাইলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন। তার দাবি, এটি পরিকল্পিত হামলা। বিজেপি কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ সামনে দাঁড়িয়ে থেকেও কোনো পদক্ষেপ নেয়নি। মন্টু মিয়ার পরিবারের অভিযোগও প্রথমে নেওয়া হয়নি থানায়। পরবর্তীতে আমরা যখন কমরেডরা মাথায় লাগায়, পরবর্তীতে অভিযোগ নিয়েছে। আমরা চাই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং প্রকৃত সত্য সামনে আসুক। তিনি আরও অভিযোগ করেন, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। অন্যদিকে বিজেপির 6 নম্বর মণ্ডলের সম্পাদক দেবাশিস বর্মন সমস্ত অভিযোগ খারিজ করে পাল্টা বলেন, সিপিআইএম সবসময় মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। মন্টু মিয়ার মৃত্যুকে কেন্দ্র করে সংখ্যালঘু এলাকায় গিয়ে সাম্প্রদায়িক আবেগ উস্কে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু শীতলকুচির মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করেন। এখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। বিভেদের রাজনীতি মানুষ মেনে নেবে না। এই ঘটনার পর মীনাক্ষী মুখার্জি ও সিপিআইএম এর প্রতিনিধি দল কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে গিয়ে গোটা ঘটনা জানান এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। উল্লেখ্য, মন্টু মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ এখনও তদন্তাধীন। পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি দুর্ঘটনা নাকি খুন সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শীতলকুচির রাজনৈতিক পারদ যে অনেকটাই চলেছে, তা এদিনের ঘটনায় আরও স্পষ্ট হয়ে উঠল। মানুষের কাছে দুটো পরিবার, একটা পরিবার প্রত্যেক দিনের রুটি রুজির সঙ্গে যুক্ত আমাদের পার্টির ঘনিষ্ঠ দরদি, আমাদের পার্টি কমরেড মিন্টু মিয়া, সে খুন হয়েছে, তার পরিবারের আশঙ্কা। এই শীতলকুচি থানা জবে থেকে তার ডেড বডি পাওয়া গেছে, অভিযোগ নেয়নি। কিভাবে কি পোস্টমর্টম হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কালকে সারাদিন আমাদেরকে উকিল, আমাদের কমরেডরা তাদের সঙ্গে থেকে ফিরে যখন গেছে, যখন আমরা তদারকি শুরু করেছি, তখন অভিযোগ নিয়েছে। একই জায়গাতে একটা পরিযায়ী শ্রমিক মুম্বাইয়ে থাকে, মারা গেছে 3 তলা থেকে পড়ে। তার পরিবারের দাবি, তার পরিবারের অভিযোগ যে তাদের সঙ্গে কোনো রকমের যারা নিয়ে গেছে, যাদের সঙ্গে কাজ করত, তারা কেউ ফোন ধরছেন না, কিচ্ছু করছেন না। অসহায় মা বাবা একটা লাশের জন্য বাড়ির উঠোনে বসে অপেক্ষা করছে। আমরা এই দুটো কাজ থেকে এখন বেরিয়ে এসআইআরে লাখ লাখ মানুষের নাম বাদ আছে, চাষিদের সমস্যা, সেই সব কিছু নিয়ে আমাদের আজকে ডিএম ঘেরাও আছে। ডিএম এর কাছে ডেপুটেশন আছে আজকে। তার মাঝখানে বিজেপির এই অসভ্যতামি। আর পশ্চিমবঙ্গে একে আইনের শাসন বলে। আমরা শীতলকুচি থানা, এখানে যে সমস্ত প্রেস মিডিয়ারা ছিল তাদের কাছ থেকে ফুটেজ নিতে হবে। আমরা এখন যাব এসপির কাছে, সেখানেই চলবে। আগে এদেরকে ধরতে হবে এবং এই শীতলকুচি থানার সব পুলিশের সামনে যখন এই ধরনের ঘটনা ঘটছে, তখন তারা দাঁড় করিয়ে পাবলিকলি হেনস্থা করার এই ব্যবস্থা তারা করেছে। এই পুলিশের
কতটা কি দম আছে, এরা কতটা তাবেদারি করছেন। এতদিন তৃণমূলের তাবেদারি করেছেন, এখন বিজেপির তাবেদারি করছেন। পশ্চিমবঙ্গের সরকার বদল হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো না। এখানে সব মানুষ নিজেদের হাতে যে যেমন খুশি করে আইন তুলে নিচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার, একেই বলছে আইনের প্রতিষ্ঠা। এটাই বলেছিল এরা, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। বৃষ্টি দেখা গেল মীনাক্ষী মুখার্জিকে কেন্দ্র করে, কি বলবেন? মীনাক্ষী এতদিন সিপিএম যে ৩৬ বছর যে অরাজকতা সৃষ্টি করেছে, এখন ওরা সংখ্যালঘু এলাকা আসছে সুশ্রুতি দিচ্ছে। কারণ বিজেপি এখন ক্ষমতা আছে রাজ্য সরকারে, ও সংখ্যালঘু এলাকা আসছে যাতে একটা সাম্প্রদায়িক লাগে, তার জন্য আমরা সংখ্যালঘু ভাই সহকারে সাধারণ জনগণ মীনাক্ষীকে শীতলকুচি বাজারে রুখে দিয়েছে। ওরা একটা সরকারের খুন ধর্ষণ কমছে না, এমনটা অভিযোগ করলো মীনাক্ষী। কারণ সিপিএম আমলে যতগুলো ধর্ষণ হয়েছে, যতগুলো সিপিএম এর কেলেঙ্কারি, ওগুলা যদি বলা যায় ওগুলা কোনো আমাদের সরকার মাত্র 2 মাস হলো। আপনারা দেখুন, একটু সরকারের সুশাসন আনতে একটু সময় লাগবে, আপনারা শুধু সময়টা দেন। আপনারা দেখুন পশ্চিম বাংলা বিজেপি সোনার বাংলা গড়ে তুলবে। এই যে একজনের মৃত্যুকে কেন্দ্র করেই এসেছিল, কি বলবেন এই বিষয়টা? সিপিএম এর হাতে রক্ত লাগা আছে, কারণ সিপিএম হাতে রক্ত লাগা, ওরা লাল রক্ত দিয়ে সবসময় খেলা বলতে ভালোবাসে। ওরা চায় হিন্দু এলাকায় কোন দুর্ঘটনাবশত ওর মৃত্যু হয়েছে, মন্টু মিয়া নামে ওই ব্যক্তির, ও চায় যে এক সংখ্যালঘু এলাকায় গিয়ে ও একটা পলিসি করে সাম্প্রদায়িকতা লাগার জন্য ও চলে আসছে আজকে। কারণ সিপিএম এর প্রচেষ্টা এটা যে সাম্প্রদায়িকতা লাগানোর জন্য। আমাদের শীতলকুচি সুষ্ঠু স্বাভাবিক, শীতলকুচির আপামর জনগণ সবাই ভাইয়ে ভাইয়ে বন্ধুত্ব রাখে, হিন্দু মুসলমান কোনো জাত ভেদাভেদ নাই, আমরা সবাই এক। কিন্তু মীনাক্ষী চাচ্ছে যে শীতলকুচির বুকুতে একটা সাম্প্রদায়িক লাগুক। আপনার নাম এবং কোন দায়িত্বে? আপনার নাম এবং কোন দায়িত্বে? আমার নাম দেবাশিস বর্মন, আমি শীতলকুচি 6 নং মণ্ডলের সম্পাদক।